অনেক অনেক বছর আগে এক দেশে ছিল এক জালিম ও অহংকারী বাদশা। সে নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করত। মানুষকে আল্লাহর ইবাদত করতে নিষেধ করত আর সবাইকে মূর্তির সামনে সিজদা করতে বাধ্য করত। পুরো শহরে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছিল। যে আল্লাহর নাম নিত তার উপর নেমে আসত নির্যাতন। কিন্তু সেই শহরেই ছিল কয়েকজন ঈমানদার যুবক। তারা ছিল সাহসী, সত্যবাদী এবং আল্লাহভীরু। চারপাশে সবাই শিরকে ডুবে থাকলেও তারা এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখত। একদিন তারা গোপনে একত্র হল। তাদের অন্তর ভরে ছিল আল্লাহর ভালোবাসায়। তারা বলল, আমাদের রব তো আসমান ও জমিনের রব। আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। যদি আমরা অন্য কারো সামনে মাথা নত করি তবে সেটা হবে বড় অন্যায়। কিন্তু জালিম বাদশাহ তাদের কথা জেনে গেল। সে তাদের ডেকে পাঠালো, হুমকি দিল, আমার ধর্ম মেনে নাও, নয়তো তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। যুবকেরা ভয় পেল না, কারণ তাদের হৃদয়ে ছিল ঈমানের আলো। তারা সিদ্ধান্ত নিল, ঈমান বাঁচাতে হলে সবকিছু ত্যাগ করতে হবে। তারা নিজেদের পরিবার, ঘরবাড়ি, সম্পদ সব ছেড়ে বেরিয়ে পড়ল অজানা পথে। তাদের সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর, যে ভালোবাসায় তাদের অনুসরণ করছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালো এক বিশাল পাহাড়ের গুহায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাহাড়ি বাতাসের শব্দ। গুহায় প্রবেশ করে তারা হাত তুলে দোয়া করল, হে আমাদের রব, আমাদের উপর আপনার রহমত নাজিল করুন এবং আমাদের জন্য হিদায়েতের পথ সহজ করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারপর শুরু হল এক আশ্চর্য মুজিজা। আল্লাহ তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন। তারা ঘুমিয়ে রইল 1 বছর, 10 বছর, 100 বছর। সূর্য প্রতিদিন উঠত এবং ডুবত, কিন্তু আল্লাহর কুদরতে সূর্যের আলো সরাসরি তাদের গায়ে লাগত না। গুহার ভিতরে তারা নিরাপদে ছিল। আল্লাহ মাঝে মাঝে তাদের দেহের পাশ পরিবর্তন করতেন, যাতে তাদের শরীর নষ্ট না হয়ে যায়। আর সেই বিশ্বস্ত কুকুরটি গুহার দরজায় বসে পাহারা দিত। সময় চলতেই থাকল। রাজা বদলে গেল, মানুষ বদলে গেল, পুরো শহরের চেহারা বদলে গেল। কিন্তু তারা তখনও ঘুমিয়ে। অবশেষে 309 বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা ধীরে ধীরে চোখ খুলল। অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। একজন জিজ্ঞেস করল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? আরেকজন বলল, হয়তো একদিন অথবা দিনের কিছু অংশ। তাদের খুব ক্ষুধা লাগছিল, তাই তারা একজনকে কিছু রূপার মুদ্রা দিয়ে শহরে খাবার কিনতে পাঠাল। তারা সতর্ক করে বলল, সাবধানে যেও, কাউকে আমাদের ব্যাপারে জানতে দিও না। যুবকটি শহরে পৌঁছে অবাক হয়ে গেল। এই শহর তো আগের মতো নেই। রাস্তা বদলে গেছে, মানুষের পোশাক বদলে গেছে, ঘরবাড়ি, বাজার সব নতুন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখন মানুষ প্রকাশ্যে আল্লাহর ইবাদত করছে। যখন সে পুরনো রূপার মুদ্রা বের করল, মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল, এই যুবক সেই যুগের মানুষ, যে যুগ শত শত বছর আগেই শেষ হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে আল্লাহ তাআলা একদল ঈমানদার যুবকের কথা বর্ণনা করেছেন। তারা ছিল এমন এক সমাজের মানুষ যেখানে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করা হতো, কিন্তু সেই যুবকেরা এক আল্লাহর উপর ঈমান এনেছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল, আর আমি তাদের হেদায়েত আরও বাড়িয়ে দিয়েছিলাম। সূরা আল কাহাফ আয়াত। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর আর 9 বছর বেশি। সূরা আল কাহাফ আয়াত 25। এরপর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতের পুনরুত্থানও সত্য। হাদিসে রাসূলুল্লাহ সূরা আল কাহাফের গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম।
আসহাবে কাহাফের ঘটনা আমাদের শিক্ষা দেয়, যদি কেউ আল্লাহ জন্যে ত্যাগ স্বীকার করে তাহলে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু ঈমানদারদের সাহায্য অবশ্যই আল্লাহ করেন। আল্লাহ আমাদের সবাইকে আসহাবে কাহাফের মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।